আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে হচ্ছে 9টা। আমাদের এই দিক দিয়ে হচ্ছে বৃষ্টি নেমে পড়ছে। যখন আর কি সকালে উঠছি 6টার দিকে, তখনই দেখছি বাহিরে কেমন যেন অন্ধকার হয়ে রয়েছে, মেঘ জমে রয়েছে আকাশে, বৃষ্টি নামতে পারে। 9টার দিকে নামে পড়ছে। বসে রান্না বান্না করে বাহিরে এসে একটু বসছি, বাহিরে রান্না করে আনতে বড় রান্না করতেছে, তো এই জায়গায় এসে বসছি আর বৃষ্টি নামছে, হালকা হালকা নামতেছে, বেশি জোরে না। এমনি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি নামলো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আপনি কাজ করে খাই মাখছেন? আন্টির মুরগি বৃষ্টিতে ভিজে ভিজে খাইতেছে। আর আপনার মুরগি না, মেনছি। আমন ধানের চাউল দেয় খাইতে, ওইগুলা রয়েছে। অন্য জনের মুরগিতে খাইতেছে লাল লাল চাউল, যে দানা। আর আন্টির গুলো হচ্ছে এই পাশে ফুল গাছের তলে এসে রয়েছে, বৃষ্টি ফোটা যাবে না পরে। বাচ্চা মুরগি তো। হাঁসটা দাও একা একা দেখতে দেখতে ভালোই বড় হয়েছে। আজকে জবা দিয়ে ফেলাবেন, আজকে শেষ দেখা হাঁসের সাথে। অবশ্য জবা দিয়ে বলে একা একা থাকে। আরেক বেডি হাঁসের পয়সা খাওয়াইতেছে, আবার লাঠি নিয়ে আইছি। হাঁসের পয়সা খায় না? হ্যাঁ, গাড় চুলকাইতেছে এক এক। আর এই পাশে বৃষ্টি হালকা নামে আবার চলে গেছে, গা নামলো না বেশি। ফুলগুলা দেখতে অবশ্য ভালো লাগে। এই যে উপরে আছে, এগুলো নতুন কিছু ফুটছে, কালকে ফুটছে এগুলো সন্ধ্যার দিকে। এই পাশে কয়েকটা ছিল, পানি ছিঁড়ে নিয়ে গেছে। বাড়ির উপর দিয়ে রাস্তা যে যায় নজর করে, কালকে 4টা ছিঁড়ছে ফুল, কলি সহ। কি সুন্দর ফুল, দেখতে ভালো লাগে। কত জানে ছিঁড়ে কি করে লয়ে যায়। গাছের ফুল গাছেই সুন্দর। আর এই পাশে এখন হচ্ছে বিকেলবেলা। সকালের আবহাওয়াটা তো আপনাদের দেখাইছিলাম, যে বৃষ্টি নামছিল, আবার চলে গেছে একটু নামে। তো সারাদিন ওই রকমই ছিল, বেশি রোদ ওঠে নাই, আবার বেশি বৃষ্টিও নামে নাই। এই রোদ এই বৃষ্টি এরকম আর কি। আর এই দিকে ধরতে গেলে আমাদের বাসার উঠানের অবস্থা। আজকে বৃষ্টি নামছে, আজকে সব জামা কাপড় ধুয়ে দিচ্ছে পুরাটা। বসে সারাদিন বাতাস ছিল, অনেক ভালো লাগছে। বাইরে যতক্ষণ আর কি বসে থাকছি আসছিলাম। প্রচুর বাতাস ছিল আজকে সারাদিন। আবহাওয়াটা সুন্দর, বাহিরেও ভালো লাগতেছে। এই পাশে মরিচগুলো ধরছে, একদম ছোট ছোট মরিচ, বেশি বড় হয় না, এতটুকু হয়ে বাড়তি হয়ে যায়। আর ওরকম বেশি ধরেও নাই এই পাশে যে কটা আর কি গাছ।
এই যে আকাশের অবস্থা এখন হালকা হালকা মেঘ আছে, কালো হয়ে রয়েছে। তো এই পাশে তো হাঁটতে হাঁটতে এসে পড়ছি মারিয়াদের বাসার সামনে। অবশ্য ওর আগে এসে একবার বলে গেছিলাম যে বিকালে একটু পাকার মাথায় যেমন কিছু সবজি আনতে হইব। আপনাদের ভাইয়ে আর কি দুপুরের দিকে কল দিছিল, তখন বলছিল যে আমার আসতে দেরি হইতে পারে, তুমি একটু কষ্ট করে যে পাকার মাথায় থেকে যদি কোনো সবজি ভালো লাগে পছন্দ হয় যে নিয়ে এসে রান্না করে ফেলে। সেজন্য আসছে হচ্ছে মারিয়াদের বাসার সামনে। ও বের হয়ে পড়ছে, তারপর সে দাঁড়াই রয়েছে যেমন হচ্ছে একটু পাকার মাথায় কিছু সবজি আনতে। আবার দেখে আসলাম যে আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা, বৃষ্টি নামতে পারে। ওদের বাসার এই জায়গায় আসছি, আসার পরে দেখি কি দু এক ফোটানে আর কি বৃষ্টি নামলো ঘুরে ঘুরে, আবার এখন চলে গেছে, এখন আবার একদম ক্লিয়ার। তো ভাবতেছিলাম যাবো কি যাবো না, পরে মারিয়া বলতেছে যে চলো বৃষ্টি নামবো না আর কি, এখন হচ্ছে যাবো জায়গায়। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো। রাস্তা দিয়ে যাবো। তো চলেন যাই, পাকা মাথা দিয়ে একটু ঘুরে আসি। আর এই তারিখে বাড়ি থেকে আসছি, পর পাকা মাথায় যাওয়া হয় নাই, আজকে যাইতেছি অনেকদিন পর, বাড়িতেও থেকে আসছে অনেকদিন। তো চলেন যাই। রাস্তা এনে যে কতজন পিছলা খায়, জায়গাটা অনেক পিছলা তো তাই। তাতে এখন একটু কাদা কমই, 2 দিন ধরে তো বৃষ্টি হয় না, খুব কম হয়। সকালে নামছিল অল্প একটু একটু। ঘুরি ঘুরি হ্যাঁ, এই যে বাসার পিছন দিয়ে আসলে 2 মিনিট লাগে, 2 থেকে 3 মিনিট, কিন্তু আবার সামনে যেতে গেলে ওই দিক দিয়ে একটু ঘোরা হয়, ওই দিক দিয়ে যদি যায় একটু দেরি হয়। আমরা তো পাকার মাথায় হ্যাঁ, ওই যে বাগানো হতা। আর পিছু ওই সামনে দিয়ে গেলে কি ওই দিকে তো একদম নিরিবিলি পরিবেশ, ওই দিক দিয়ে একটু হাঁটতে মন চাইলে ওই দিক দিয়ে আর কি বিকেলে যাওয়ার জন্য ভালো। আর এই দিক দিয়ে গাড়ি চলে, এই যে রোড। একটা কাঠগোলাপ গাছ আছে। ওই যে এটা ফুল ফুটে নাই, কয়দিন আগে ফুটছিল। এটা কি কালার? এটা হলুদ কালার। হলুদ কালার। বাসাটা চুরি হয়েছে ফুল চাইতে। আমরা যাইতে যাইতে ওই পাশে দেখি সিগন্যাল নামাই দিছে, সব গাড়ি যায় ওই জামাই গাড়ি থাইমা পড়তেছে, ট্রেনে আসবো। কি গো, সিগন্যাল নামাইছে কখন? এখন পর্যন্ত ট্রেন আসে নাই, আমরা এসে পড়লাম পাকের মাথায়। আসবো এখন, অনেক দূরে থাকতে মানে সিগন্যাল নামায় দেয়, কারণ পাওয়া যায় না তো। ওই দিন যেমন একজন মুরব্বী ঠিকই আছে, একটু আগে থাকতে নামাই দেয় বলো। ওই দিন কি হয়েছে, মানে 4 দিন আগে একটা মুরব্বী ট্রেনের সাথে হচ্ছে ধাক্কা খাইছে আমাদের বাসার সামনে যে রুটটা, ওই রুটের সামনে। আমরা অবশ্য গেছিলাম দেখতে, একদম বয়স্ক একটা মুরব্বী, উনি হচ্ছে ট্রেনের তলে পড়ে না আর কি, এক সাইড আর কি ধাক্কা লাগছিল। শব্দ কম হচ্ছে না? তালি সুন্দর আছে, পাচ্ছি চালের গ্রান্ড আমার কাছে অনেক ভালো। চিনি মাছ। আন্টি লতি কত করে? 40 টাকা মুঠা। মাপ দিয়ে আনছেন? নেমনি আনছেন? 8 কেজির বেশি আছে। দেখি এক মুঠা 80 টাকা। নাই নাই মাছ তোমার ফোন নাম্বারটা তুমি খালি যাইবে না রে ফেলবেন। আজ থেকে তো 10টা 20টা খরচ যাবে, খালি যাইবেন, আমি ফোন করে তুমি মাছ নেবেন, যে কোনো মাছ চাইবেন দেখি। আরে লল দিয়া ল একটা দেখো কোনটা নিবা, কোনটা নিব দেখে দাও। শাক নিয়ে আইছি 1 মুঠা, কোনটা নিবা? দেখো। নিবা কেজি না কারাটি লতি নিছি 40 টাকা, কেন 1 টাকা কমাইলো না? আর 2 আটি শাক। 2 আটি না 1 আটি শাক নিছি, 2 আটি হাত ছিল। এখন বুঝছো তোমার ভাইয়াও লোকে শাক খায় না, 5 শাক ওলোকে তিতা লাগে না, হ্যাঁ 5 শাক খায় না, আমার জন্য একা নিছি। এই তুমি নাকি জান নিবা? তুমি না লুডু নিবা? হ্যাঁ, কোন দোকান থেকে? এদিকে দোকানে জিজ্ঞাসা করতে। ও
কি কি ল এই যে এনে তো দোকান আছে মুদের দোকান এই দোকানে জীবনে থাকো কই এই দোকান চেয়ে থাকবো আর এই জায়গায় পাইবো লুডু সবাই এখনকার দিনে খেলে ফোনে লুডু আর হ্যাঁ খেলবো আই চুপ কি এনে কি কি জানি আমি ফোন কিনে নাকে এই যে আমরা হচ্ছে লুডুর দোকানে আইছি দেখি একটু লুডুরা খুলো খুলো ইস ছোটবেলার কথা মনে পড়ে গেলো আগে হচ্ছে আমরা এই লুডুতে বেশিরভাগ খেলতাম তারপর হচ্ছে সাপাটা একটু কম খেলা হতো এই পিঠটা একটু বেশি খেলা হতো চুরামকি করতাম অনেক মজা করতাম আচ্ছা ওই দোকানে নিয়ে যাই ওনার টাকা দিতে হবে এই লুডোটা নিল হচ্ছে মাত্র 30 টাকা মারে কি করছে ওই জায়গায় কি আমি যেহেতু এটা কিনলাম গুটিগুলো একটু দেখে নিই দেখো বের করো অনেক সময় গুটিগুলো দেখে খাওয়াটা একটু থাকে আবার একটা বেশিও থাকে এলা হেই দেখো বেশি নাকি কম আল্লাহ জানে এমন কি গুটিটা বেশি ভালো না নর্মাল একটা বেশি আছে এই চারটা এই যে একটা এর কালার মিশে নাই কে সরি পাঁচটা ও চারটে চারটে ও এটার মধ্যে দুটো বেশি আছে আল্লাহ এমন কি বাংলা করে বেটার কাছে নিয়ে আসে আসলে তো দেখি দেখি আসলে তো ওই জায়গা থেকে দেখি অন্ধ নাকি আচ্ছা না, যা সমস্যা নাই। যা শুন যা যেমন দেখো চেঞ্জ করে নিয়ে যাই এটা কি সোনার বাংলা লুডো হাম্বা তানভীর প্রোডাক্টস জেব্রা দুইটা ফোনে আছে হরিণ মানে অনেক ভালো লাগতেছে জানো জিনিসটি দেখে বাসে যে খেলবো মনে আছে বাঘ দুইটা মানে এটা তো আরে যে যায় কিন্তু হ্যাঁ এনে শাকিব খান এনে অপু এটা কেরা চিনলাম না এটা অপু বিশ্বাসের ছেলে মনে হয় নাকি আর না আব্রাহাম খান জয় ও আর একটু বুলা বুলা আর একটু মোটাটা আবার হ্যাঁ একটু সুন্দর দেখতে হ্যাঁ, এরকম না জানি ভালো হয়েছে কিনছো বেটার নেন গোটা বাংলা সাপ এই যে সোনার বাংলা পাখি এ দেখো এটা পাখিতে ঠোঁটের মধ্যে কি জানি টিকটিকি ধরে নিচ্ছে এই পাখিটা তো অনেক সুন্দর দেখতে এটা হচ্ছে মাছরাঙা মাছরাঙা আর এটা কি পাখি এটা কি জানি চড়ুই পাখির মতন লাগেছে আর এটা শোনো এই যে এই পাখিটা যে আমার পাখি পালতাম দুইটা লাভ ব্র্যান্ড গলার মধ্যে যেরকম যে আসলে ওইরকম প্রায় দেখতে পাখিগুলোর কথা আজকে আবার অনেকদিন পর আর কি মনে পড়ে গেলো এটা দেখে এমনি তো সবসময় মনে পড়ে তারপর এটা দেখে আবার এখন মনে পড়ে গেল হ্যাঁ আর এ পাশে হচ্ছে গিয়ে রাজা হাঁসে ঘাস খাইতেছে গলা বড় সুন্দর লাগে দেখতে রাজা হাঁসগুলো আমাদের জানো মারি আগের বাসায় আমরা যখন থাকতাম ওই বাসায় অনেকগুলা হাঁস পারতো রাজহাঁস যে কেউ আসলে না অপরিচিত অপরিচিত মানুষ দেখলে ঠুকরাইতো কিন্তু আমরা যে থাকলাম আমগো ঠুকরাইতো না যখন নতুন নতুন গেছিলাম তখন তুই একদিন একটু দেখে আর কি ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে ওরা আর কি ওগুলো এমনি দেখতেছে বড় আবার কেমন করে হ্যাঁ। দেখাই ভয় লাগে কি সুন্দর করে ঘাস খাইতেছে স্যারে রাইখা দিছে তোমারে খাইতে আসছে হাঁসগুলো বুঝছো আসলে খাইতে খাইতে কোন দূর আসে পড়ছে সামনে গিয়ে দেখা না এই রাজা হাঁসের মাংসগুলো অনেক মজা আমি খাই নাই কখনো আমি শুধু যে চীন হাঁস নাকি পাতি হাঁস বলে সম্ভবত চীনা হাঁসও বলে কিন্তু না না, চীন হাঁস আলাদা পাতি হাঁস আলাদা ওই যে যেটা বাড়িতে আর কি ছোট ছোট হয় হাঁসগুলা ওগুলা হ্যাঁ ওই গ্রামে অনেকে করে পালে পাতি হাঁস ওইগুলোর মাংস খাইছি কিন্তু ওইগুলোর মাংসটা আমার কাছে মজা লাগে এগুলো কখনো খাইও নাই ওরকম খাইতেও মন চায় না পানি খাইতে আসছে আর একটা জিনিস দেখবেন মারি আজকে আমার বলছে যে ভেলপুরি খাইবো আমার নিয়ে আসছে বাসায় দিকে বলছে যে তোমার আজকে আমি ভেলপুরি খাওয়াবো আর আগে আপনাদের ভাইয়ের সাথে খাইতে আসছিলাম তখন লোক ছিল না শেষ হয়ে গেছিলো আমি পরে মারি আর বলছিলাম পরে বললো যে যখন আমার সাথে যাবে তখন খাওয়াবো কি করছে বেলপুরিওয়ালা আঙ্কেল মরিচ ছাড়া এই জায়গায় দিয়ে গেছে উপরে কিন্তু গুঁড়া মরিচ 1 ফুটটা হতে নেই ও কি করছে যে এটা গুঁড়া মরিচ আইন না উপর দিয়ে দেখেন কি পরিমাণ মরিচ দিচ্ছে এর থেকে খাওয়ার থেকে তো না খাওয়াই ভালো
এটা খাওয়া পরে না তুমি বেড়াই কি টক দেয় না কই গেছে বেড়াই কিছুই দেয় না আর তুমি যে মরিচটি দিছো তুমি খাও তোমার বের পরি আমি খাবো না আরে ওগুলো খাইলে কিছু না লাগলে বলো আরো দেই না, সমস্যা নেই তুমি খাও এই 5টা সেটা তোমার আমি আরো 5টা খাওয়াবো সমস্যা কি কি পরিমাণ মরিচ দিছে হেস, একটু চালেই খাইতে হয় বেলপুরি বুঝছো কেমন জলে কি কয় ভাই জ্বলতেছে ঠিক আছে অন্যের জন্য ভাত পাতলে ওই ভাতে নিজের পড়তে হয় আমি জাল খাইতে পারি তুমি এতটাও খাইতে পারো না আমিও খাইতে পারি বুঝো না তাহলে খুশি খাইতেছো কে ব্রেকআপ জালমুড়ি খাইছি বুঝো না ব্রেকআপ জালমুড়ি খাইছো আর আমরা এখন হচ্ছে বাসার দিকে চলে যেতেছি ওই যে ওই দোকান থেকে হচ্ছে ও লুডুরা নিয়েছিল ওই জায়গা থেকে গুটিগুলো চেঞ্জ করে পরে সে বাসায় চলে যাবো আসলে আজান দিয়ে দিছে হ্যাঁ আদান দিছে তো যার প্যাকেট নিচে দেখি এটার ভিতরে কি হয় না এই প্যাকেটটা ভালো দেখে মনে হইতেছে এইগুলো দেখো ওই যে দাগগুলো ঠিক আছে কিনা 4টা বুঝান যায় মরা না এই জায়গা থুইছো না এটার গুটিটা নিয়ে খারাপ খারাপ আমি তোমার বলি একটা গুটে ভাঙা এই যে যে রাঁধছে ভাঙা ছিল ওটা আনলো ভালো তো থেকে চেঞ্জ করে নেওয়া যেত হ্যাঁ ওরা কই রাখা দিছো হ্যাঁ হ্যাঁ দগা প্যাকেট খোলা দাও এটা ধরো তুমি আমার নিয়ে আস এখন আমি আমার বাসায় চলে যাব আর তুমি তোমার বাসায় নাম তোমাদের বাসায় যাবো নিবা এই দেওয়া যাবে একটু এই যে এই পাশে হচ্ছে আমরা বাজার থেকে চলে আসছি বাসার কাছাকাছি আবার হালকা হালকা 2-1 ফুটা ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে ওই যে হলুদ পাতার মধ্যে পড়ছে বোঝা যাইতেছে স্পষ্ট আর এটা পুরোটা হচ্ছে হলুদ বাগান ঢুকে অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছুই লাগিয়ে রাখছে এনে হলুদের গাছ ওই পাশে আছে মরিচ পেঁপে ঢেঁড়সের বিছু আছে 2-1টা মানে গাছ আছে 2-1টা বিছিন আছে আর এই পাশে হচ্ছে বাসায় এসে পড়ছি হালকা হালকা ঘুরে ঘুরে ফোটা পড়তেছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ